এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় আমাদের দিন, আমাদের রাত। আমাদের যাপিত জীবনে দিন আসে রাত। দিনের চিত্রটা কেমন, রাতের চিত্রটা কেমন? আমাদের যে কর্ম, সেখানেও আমরা বৈচিত্র্য লক্ষ্য করি। দিনের কাজ একরকম, রাতের কাজ অন্যরকম। যদি আমরা ইবাদত প্রসঙ্গে আসি, প্রহরে প্রহরে কি ইবাদতের ক্ষেত্রে নতুন নতুন মাত্রা যোগ হয় না? নিশির ইবাদত কেমন, তাহাজ্জুদের চিত্র কেমন? আসলে প্রকৃতির সাথে আমাদের একটা সম্পর্ক আছে। মহান স্রষ্টা তো মানব বান্ধব করে প্রকৃতিকে সৃষ্টি করেছেন, কিন্তু বর্তমান সভ্যতায় একটি বড় প্রশ্ন হলো, মানুষ কতটা প্রকৃতি বান্ধব? আমাদের কর্মকাণ্ডে প্রকৃতি বিনষ্ট হচ্ছে। আমরা নিজেরাই এখন উচ্চকণ্ঠে বলছি জলবায়ু সংকটের কথা। কাব্যভাষায় আমরা বলছি কার্বনে ভরে গেছে আমাদের আকাশ। এমনটি তো হওয়ার কথা ছিল না। তাহলে কি আমাদের কর্মকাণ্ডে কোনো ভুল হচ্ছে? আমরা কি দিনের কাজ দিনে করছি না? আমরা কি রাতের কাজ সম্পর্কে সচেতন নই? আমরা কি যথাস্থানে যথা কাজ করতে পারছি, নাকি প্রবৃদ্ধির নামে, বিজ্ঞান প্রযুক্তির গবেষণার নামে আমরা কোথাও কোথাও ভারসাম্য নষ্ট করছি? ভারসাম্যের ছন্দ থাকে, জীবনের সুর থাকে, গতি থাকে। এই বিষয়গুলো শুধু যাপিত জীবনের বস্তু নিচয়ের সাথেই জড়িত নয়। আমাদের শরীর তো শুধু বস্তুর নাম নয়। আমাদের যে অস্তিত্বের চারিভিতে দেহ আছে, মন আছে, আত্মা আছে। জীবন দর্শনের এই বিষয়গুলোকে আমরা আমাদের যাপিত জীবনে, আমাদের দিবাভাগের কর্মে, রাত্রিকালের কর্মে আমরা সচেতনভাবে উপস্থাপন করছি। এই যে ভূমিকার নিরিখে আমরা আজকে আমাদের বিশিষ্ট অতিথি মুফতি সাইফুল ইসলাম আপনার সাথে কথা বলতে চাইব। এই যে আমি বললাম আমাদের দিন, আমাদের রাত, এই দিন রাত কি কোনো বৈশিষ্ট্যে মণ্ডিত হওয়া প্রয়োজন? অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি যে চমৎকার একটি বিষয়ে আজকে আমরা কথা বলছি। এটার একটা শিরোনাম আমাদের দিন, আমাদের রাত। এই শিরোনামটার মাঝে কয়েকটি বিষয় আমি খুঁজে পাচ্ছি। একটা হলো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি একটু আগে বলছিলেন আমরা প্রকৃতির একটা পার্ট, এবং এই প্রকৃতির মাঝেই আমাদের বসবাস, এবং প্রকৃতির যে ধারা এবং তার যে স্রোত, সেই স্রোতের সাথেই আমাদের মিশতে হবে, চলতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদের জন্যই যেন প্রকৃতিকে এইভাবে সৃষ্টি করে দিয়েছেন, এবং তারই একটা অংশ হিসাবে
আমাদেরকে তিনি দিন দিয়েছেন, আমাদেরকে তিনি রাত দিয়েছেন। এবং এই রাত আর দিনের ক্ষেত্রে অত্যন্ত চমৎকারভাবে কোরআনুল হাকিম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, নাজিল করেছেন আয়াত, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাতকে তিনি আবৃত করে দিয়েছেন। আমরা অনেক সময় খেয়াল করে দেখি, রাতে যখন আমরা ঘুমাই, আমাদের ঘুমটা যখন একটু আয়েশি হয়, আয়েশি ঘুমটার জন্য একটা কাঁথা আমাদের প্রয়োজন হয়। সেই পাতলা কাঁথাটাকে যখন আমি আমার গায়ে জড়িয়ে নিই, শরীরটাকে আবৃত করে নিই, তখন সেই ঘুমটা একটু গভীর হয়, শান্তির হয়, প্রশান্তির হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের পুরো পৃথিবীর সকল মানুষের জন্য প্রশান্তি স্বরূপ নাজিল করেছেন রাত। আবার দিনের ক্ষেত্রে তিনি বলেছেন, ওয়াজআলনান নাহারা মাআশা, এই প্রহর আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের কর্মের জন্য। অর্থাৎ আমরা যদি বিচরণশীল না হই, আমাদের যদি প্রচেষ্টা না থাকে, আমাদের যদি শারীরিক কসরত না থাকে, তাহলে আমরা শান্তি বা প্রশান্তি কী জিনিস সেটা আমরা উপলব্ধি করতে পারবো না। তো সব মিলিয়ে আমরা বলবো যে আমাদের দিন, আমাদের রাত, এটা আমাদের জীবনের একটা পার্ট, আর এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের জীবনে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে আজকের এই পৃথিবীতে আমরা আমাদের দিন আর রাতকে একাকার করে ফেলেছি, যে কারণে আমাদের ভেতর থেকে শান্তি উড়ে গিয়েছে। আমরা আমাদের দেহের সুস্থতাকে আমরা হারিয়ে ফেলছি, যেটা আল্লাহ তাআলা আমাদের দিন এবং আমাদের রাতের যথাযথ ব্যবহারের মধ্যে রেখেছিলেন। কিন্তু আজকে আপনি দেখেন যে এই রাতকে কেন্দ্র করে আপনি ইবাদতের বৈচিত্র্যের কথা বলেছেন, যে যেই রাতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে আমরা সাজিয়েছেন। রাতে যাব আপনার এই চমৎকার বক্তব্যের প্রেক্ষিতে শুরুতে একটু দিন নিয়ে কথা বলতে চাই। জি। বর্তমান সভ্যতায় বিজ্ঞান প্রযুক্তির যে অভিঘাত, সেই বাস্তবতায় আমাদের দিন কখন শুরু হয়? আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি জাগি। আমরা কি সবার আগে কুসুম বাগে এখন আমরা ডাক দিতে পারছি? সূর্য উঠে যায়, আমরা ঘুমিয়ে থাকি। বর্তমান যে সভ্যতা, ডিজিটাল সভ্যতায় স্মার্টফোন, অন্যান্য যে প্রযুক্তি আছে, তার কারণে আমাদের অনেকের সন্ধ্যা শুরু হয় রাত 12টা, 1টা, 2টায়। এবং ঠিক একইভাবে আমাদের অনেকেরই সকাল শুরু হয় দুপুর 12টা, 1টা বাজে। কিন্তু আমাদের দিন শুরুর যদি ঘন্টা আমরা উপলব্ধি না করতে পারি, দিন শুরুর শৃঙ্খলায় যদি আমাদের জাগৃতি না ঘটে, তাহলে আমাদের রাত কখন কিভাবে শুরু হবে? এই ব্যাপারে কিছু বলবেন? অনেক ধন্যবাদ। আসলেই তাই। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের মতন নিজেকে পরিচালনা করার চেষ্টা করছি, এবং বর্তমান সময়ের ডিজিটাল সভ্যতায় আমরা হারিয়ে যাচ্ছি। সব কিছুই আমরা স্ক্রিনের পেছন থেকেই দেখার, আর কি স্ক্রিনে কী আসছে সেটাই আমরা দেখার চেষ্টা করছি, কিন্তু সেটাকে কিন্তু স্পর্শ করতে পারছি না। তো ইসলাম আমাদেরকে যেটা বলেছে, বা মুসলিম জীবন আমাদেরকে যে শিক্ষাটা দেয়, যে আমি ভোরে উঠব, সুবে সাদিকের আগে আমি উঠব, আমি তাহাজ্জুদের সালাত আদায় করব, ফুল পাখি প্রকৃতির সাথে আমার কথা হবে, মৃদুমন্দ সমীরণের সাথে আমার আলাপ হবে। জি, এটা আমার স্বাস্থ্যের জন্য, জগতের জন্য খুবই উপকারী। জি। তো আপনি যেটা বললেন যে আসলেই সেটা হওয়ার কথা ছিল, আর সেটা হলে কি হতো, আজকে পৃথিবীর যারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন, বড় বড় স্কলার, তারা এটাই বলেছেন যে আমাদের স্বাস্থ্যহানি ঘটছে এই কারণেই যে আমাদের প্রকৃতির সাথে, প্রকৃতি যখন আমাদের সাথে কথা বলতে চায়, নানাভাবে আমাদের সহযোগিতা করতে চায়, সেই সহযোগিতাটুকু আমরা নিতে পারছি না। এই কারণেই আমাদের এই সমস্যা। পাশাপাশি আরেকটা ব্যাপার হলো যে এই অলসতার দরুন, আমাদের জীবনের অব্যবস্থাপনার কারণে একটা বিশাল অলসতা এসে ভর করেছে, এবং সেই সাথে আমাদের রিজিকের বারাকা নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন ভোরবেলায়,
তুমি ফজরের সালাত আদায় করে বের হয়ে যাও তোমার রিজিকের সন্ধানে, তাহলে তুমি বারাকা পাবে। আর আমার সকাল যদি হয়, আমার প্রহর যদি হয় ওই দুপুর 12টায় আমি ঘুম থেকে উঠে তখন যদি রিজিকের সন্ধানে যাই, আমার তো দিন শেষ হয়ে গেল, আমি কিভাবে বারাকা পাবো? আজকে আমার রাত আমরা শুরু করি, আপনি যেটা বলেছেন যে রাত 1টা 2টা এখন আর কোনো রাত মনে হয় না। সন্ধ্যা তো বাদই দিয়ে দিলাম। মাগরিবের সালাতের পরে যেখানে আমাদের খাওয়া দাওয়ার করার কথা ছিল, ইশার সালাতের পরে সাথে সাথে ঘুমিয়ে যাবার কথা ছিল, সেখানে আজকে রাত 1টা 2টা আমাদের কাছে কোনো রাত মনে হয় না। তাহলে কিভাবে আমরা আসলে সুস্থ থাকবো? ফলে শেষ রাতে ষষ্ঠ আহ্বানে আমরা সাড়া দিতে পারি না। সাড়া দিতে পারি না, সেটাই বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত এবং দিনগুলো তো খুব চমৎকারভাবে সাজানো গোছানো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত এবং দিনকে কিভাবে গোছাতে হয় তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। আমি যদি রাত থেকে শুরু করি, বিষয়টা এমন ছিল যে তিনি আসরের পর অথবা মাগরিবের পরপর সামান্য খাবার খেয়ে ফেলতেন এবং মাগরিব থেকে এশা কখনো কখনো কিছু সালাত আদায় করতেন, প্রয়োজনীয় কাজ কথাগুলো সেরে ফেলতেন এবং এশার সালাতের পরে তিনি আর কারোর সাথে তেমন কোনো কথা বলতেন না, পরিবারকে প্রয়োজন হলে কিছু সময় দিতেন, এরপর ঘুমিয়ে পড়তেন। যখন রাতটা একটু গভীর হতো, রাত 2টো বা 2:30 বা 3টা, ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে প্রভুর সান্নিধ্য অর্জনের প্রত্যাশায় সালাতে দাঁড়িয়ে যেতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষায় তিনি বলেছেন, সেই সালাতের সৌন্দর্য সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করো না, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। কি চমৎকার ছিল সেই সালাতের তিলাওয়াত, কি চমৎকার ছিল সেই সালাতের সেজদার রুকুগুলো, এবং এত দীর্ঘ লম্বা সেজদা তিনি দিয়েছেন, রুকু দিয়েছেন, এর সৌন্দর্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সে সময় বান্দার প্রতি স্রষ্টার উপহার বা আহ্বানটা কেমন? আল্লাহু আকবার, আপনি যেটা বললেন অসাধারণ একটি কথা। আমাদের দিন আমাদের রাত, এই আমাদের রাতে আমাদের স্রষ্টা তিনি বলেন যে যখন রাত গভীর হয় তখন আমি প্রথম আকাশে নেমে আসি। এর অর্থ হলো রাতের প্রতি ইবাদতের ক্ষেত্রে একটা গুরুত্ব প্রদান, যাতে করে বান্দা এটা উপলব্ধি করেন যে মহান রব্বুল আলামিন, তার মহান মালিক তার দিকে একটা বিশেষ নজর বা দৃষ্টি রাখছেন। আমরা তো আজকে তার ডাক না শুনে আমরা তো অন্যের ডাকে সাড়া দিয়ে আমাদের মালিকের ডাকে, স্রষ্টার ডাককে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা বোধহয় প্রবৃত্তির ডাকে উন্মাতাল হয়ে পড়েছি। আমি যদি এইভাবে বলি, আপনি হয়তো আমার সাথে একমত হবেন যে একদিকে আমার মালিক, আমার স্রষ্টা আমাকে ডাকছেন, আর সেই ডাককে প্রত্যাখ্যান করে আমার যে শত্রু তার ডাকে শুধু সাড়াই নয়, তার পদাঙ্ক অনুসরণ করে তিনি তো আমাকে দিতে চাচ্ছেন। জি, কি দিতে চাচ্ছেন? যে জিনিসের জন্য আমরা সারা জীবন কষ্ট করছি, উদ্ভ্রান্তের মতো আমরা দৌড়দৌড়ি করছি, উনি কি দিতে চাচ্ছেন, কি ডাকছেন? হাদিসের মধ্যে এসেছে, জি, সেই হাদিসের মধ্যে এসেছে যখন রাত গভীর হয় আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, তিনি বলেন, তোমাদের কার কি দরকার, কি দরকার আমার কাছে চাও। কে ঋণগ্রস্ত আছো, আমি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। কে কন্যাদায়গ্রস্ত পিতা আছো, আমি তার কন্যাকে সুপাত্রের হাতে তুলে দেবার ব্যবস্থা করে দেব। কার অপরাধ আছে, পাপ মোচন করতে চাও, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার পাপ মোচন করে দেব। এইভাবে ভোর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান করা হয়। হাদিসের মধ্যে দুটো ভাষা আসছে, একটা হলো মহান মালিক স্রষ্টা তিনি এই কথাগুলো বলেন, আরেকটা বর্ণনা এসছে তার পক্ষ থেকে ফেরেশতাগণ বলেন। কিন্তু দেখুন আমরা সেই রাতটাকে কিভাবে কাটাই, কিভাবে উদযাপন করি। আমার প্রভু, আমার মালিক, তিনি সপ্তম আসমান আরশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। তিনি বান্দাকে এত গুরুত্ব দিচ্ছেন, নাদান বান্দা আমরা তখন নিদ্রায় থাকি, ডাকে সাড়া দিচ্ছি না। শুধু নিদ্রায় কি থাকি? নিদ্রায় থাকলেও একটা কথা ছিল, নিদ্রায় থাকলেও একটা কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এশার সালাত জামাতের সাথে আদায় করে নিদ্রায় চলে যান, ফজরের সালাত যদি আবার জামাতের সাথে তিনি আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তিনি তার এই নাদান বান্দাদের প্রতি দয়া পরবশ হয়ে গোটা রাত যেন সে নফল ইবাদতে শামিল ছিল,
এর প্রতিদান এমন একটা প্রতিদান তাদেরকে দান করবেন। কিন্তু আমরা তো সেই রাতটাকে যাপন করতে পারছি না যেভাবে আমাদের নিদ্রা যাপন করার কথা ছিল। আমরা কেন পারছি না? আমরা কেন প্রভুর ডাকে সাড়া দিতে পারছি না? তাহলে আমাদের নিদ্রার যে সংস্কৃতি, যেটা সুন্নাহসম্মত হওয়ার কথা ছিল, সেখানে কি গলদ আছে? সুন্নাহসম্মত আমাদের যত আমাদের জীবন যাপিত জীবনের সকল উপকরণ উপায় এ সবই আমি বলবো যে এটার সাথে প্রকৃতি জড়িয়ে আছে। এটাই স্বাভাবিক, এটাই সাবলীল, এটাই সহজাত। এর বাইরে আমরা যা কিছুই করব তাতেই সমস্যা, এবং সেই সমস্যা আজকে দিন দিন প্রকট হচ্ছে, কারণ আমরা সুন্নাহ থেকে সরে গেছি, আমরা ইসলামের সৌন্দর্য থেকে সরে আসছি। আমরা আমাদের মন গড়া চিন্তা চেতনা দিয়ে নিজেদেরকে সাজাবার গোছাবার চেষ্টা করছি। এটা যতই আমরা চেষ্টা করছি ততই বুমেরাং হচ্ছে। আমাদের জীবন ততই বেশি ব্যস্ত হচ্ছে, পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছে, অস্থিরতার মধ্যে পড়ে যাচ্ছে, এবং আমরা শান্তি নামক পায়রাকে হারিয়ে ফেলছি। এই জন্য আসলে যদি শান্তি পেতে হয়, পৃথিবীর সকলের ক্ষেত্রেই যেটা প্রযোজ্য তা হলো ইসলামের সুশীতল ছায়ায় আমাকে আশ্রয় লাভ করতে হবে, সুন্নাহসম্মত জীবনযাপন করতে হবে। আমাদের রাত, আমাদের দিন যেভাবে উদযাপন করার কথা, অতিবাহিত করার কথা, সেইভাবে আমাদের অতিবাহিত করতে হবে। তবেই শান্তি, তবেই স্থিরতা, তবেই প্রশান্তি। আমাদের দিন, আমাদের রাত, এই শব্দ কয়টিকে নানাভাবে ব্যাখ্যা করা যায়। আসলে কি দিনটা আমাদের, রাতটা আমাদের, নাকি এই দিন এবং রাত আমাদের স্রষ্টার? আমাদেরকে খলিফা বা প্রতিনিধি হিসেবে এই দিন এবং রাতকে ব্যবহারের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং ডে অফ জাস্টিস, সেই বিচারের দিনে আমাদের জবাবদিহি করতে হবে। তো একদিকে আমরা বলছি আমাদের দিন, আমাদের রাত, কিন্তু আমাদের দিন, আমাদের রাতকে তো আমরা স্রষ্টা নির্দেশিত পথে ব্যয় করতে পারছি না। আমরা প্রশ্নবোধক হয়ে পড়ছি। তো এক্ষেত্রে কি আমাদের সচেতন হওয়া প্রয়োজন? দেখুন, আমাদের মালিক, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য তিনি সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। এই কথাটি তিনি কোরআনে কারিমের মধ্যে একটি আয়াতের মাধ্যমে জানিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা এত নিয়ামত তোমাদেরকে দান করেছেন, গণনা করে শেষ করতে পারবে না। আমরা যদি একটু ভাবি, আমাদের জীবনে যদি রাত না আসতো, শুধু দিনই হতো, আমাদের কি হতো? আবার যদি রাত আর রাতের অন্ধকারই ছেয়ে যেত, দিনের আলো যদি না ফুটতো, তাহলে কি হতো? আমরা কিন্তু সেটা বুঝতে পারছি, কিন্তু আমরা নিজেরাই সেগুলো নষ্ট করে ফেলছি। আপনি প্রকৃতির কথা বলছিলেন, আমরা নিজেরা আজকে প্রকৃতি বিদ্বেষী হয়ে উঠছি, প্রকৃতি প্রেমিক না হয়ে, এবং আমরা আমাদের রাতগুলোকে নষ্ট করছি, দিনগুলোকে নষ্ট করছি। আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের রাত, আমাদের দিন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনন্য নেয়ামত, আল্লাহর দেয়া নেয়ামত। তিনি আমাদের ব্যবহার ভোগ করার জন্য দিয়েছেন, কিন্তু সেটা যথাযথভাবে। কারণ রাত আর দিনের সাথে যে বিষয়টি জড়িয়ে আছে তা হলো আমাদের জীবনের অতি মূল্যবান সময়। সেই সময়টাকে আমরা কিভাবে অতিবাহিত করছি? আপনার বক্তব্য থেকে উপলব্ধি করা যায় যে আমাদের দিন, আমাদের রাত যেভাবে কাটানো প্রয়োজন ছিল, সেক্ষেত্রে আমাদের ব্যর্থতা রয়েছে। আমরা তো সন্তান লালন পালন করছি, নতুন প্রজন্মকে গড়ে তোলার পরিগঠনের দায়িত্ব আমাদের উপর বর্তায়। তো আমাদের যারা ভবিষ্যৎ, যারা সন্তান, তারা এখন কোন পরিবেশে বড় হচ্ছে, তাদেরকে আমরা কেমন দিন, কেমন রাত উপহার দিচ্ছি। তো আমাদের সন্তানরা যদি সুন্নাহসম্মত সঠিক সময়ে নিদ্রায় না যায়, তারা কি করে সকালবেলার পাখি হবে? তারা কি করে প্রভাতে উঠবে? তো নতুন প্রজন্মের জন্য এই যে সঠিক দিন, সঠিক রাতের উপলব্ধি কতটা গুরুত্বপূর্ণ? আমি তাহলে একটা কথাই বলবো, সেটা হলো, আসুন, যিনি আমাদের মালিক, যিনি আমাদের স্রষ্টা, আমরা আমাদের সব কিছু তার কাছে নিবেদন করি, এবং তার নির্দেশনা, তার আদেশ আমরা পালন করার চেষ্টা করি। এতেই আমাদের কল্যাণ আছে।
আমাদের সন্তানদের কথা আপনি বলেছেন, সন্তানদের ভবিষ্যৎ আমরা নিজ হাতেই নষ্ট করে ফেলছি। আজকে যেই সমাজ ব্যবস্থায় আমাদের সন্তানরা বড় হচ্ছে, আমরা নিজেরাই এখন বলতে বাধ্য হচ্ছি এই সন্তান দিয়ে আমি কি করব। কারণ তার দেহ বলেন, তার স্বাস্থ্য বলেন, তার সব কিছু বলেন, আমরা সব কিছু নিয়ে এখন হতাশ। কিন্তু এই হতাশার পেছনের মূল কারণ কিন্তু আমরাই। কারণ এই সন্তানের তো কোনো দোষ ছিল না, তাকে আমরা সেইভাবে কেন লালন পালন করতে পারছি না। তাই ফিরে আসতে হবে আমাদের কাছে, আমাদের সুন্নাহর কাছে। সুন্নাহ যে নির্দেশনা দিয়েছে সেইভাবেই যদি আমরা আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন এবং আমাদের দিন, আমাদের রাতকে সেভাবে অতিবাহিত করতে পারি, তবেই আমরা ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ দুনিয়া এবং আপনি আখিরাতে। সুন্নাহর কথা বললেন। আমাদের সমাজে সাধারণত সুন্নাহ বলতে নামাজের সুন্নত, বিভিন্ন আবাদতের সুন্নত বলা হয়, কিন্তু সুন্নত তো আসলে একটা জীবন পদ্ধতি। জি, তো আমরা কি যখন সুন্নাহর কথা বলি, আমরা কি সেভাবে জীবন পদ্ধতিকে উপলব্ধি করি? না, আমরা সেভাবে আসলে উপলব্ধি করি না। আমরা সুন্নাহ বলতে আপনি যেটা বলেছেন যে কিছু ইবাদতকে আলাদা করা হয়, বা ইবাদত বলতে আমরা বুঝি যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত এটাকে ইবাদত বলা হয়, বাকি আমার জীবনের যা কিছু আছে এটা মনে হয় ইবাদত নয়। অথচ পুরো ইবাদতটাই, যাপিত জীবনটাকে যাপনটাই তো ইবাদত হতে হবে, যদি সুন্নাহসম্মত উপায় আমরা চলি। সুন্নাহসম্মত উপায়। জি, তাহলে সুন্নাহ শুধু নামাজের সুন্নত, ইবাদতের সুন্নত নয়। সুন্নত হলো আমাদের যাবত জীবনের যে আমাদের পদ্ধতি হবে, জীবনযাপনের পদ্ধতি হবে, সেটাই সুন্নাহ। আমাদের সুন্নত। তাহলে এই বৃহত্তর অঙ্গরে, বৃহত্তর পরিবেশে আমরা যদি সুন্নাহকে উপলব্ধি করি, তাহলে বোধহয় আমাদের দিন, আমাদের রাত সুন্দর হতে পারে, সফল হতে পারে। তেমন আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। মুফতি সাইফুল ইসলাম, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল আমাদের দিন, আমাদের রাত। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের আজকের বিষয় ছিল আমাদের দিন, আমাদের রাত। এই বিষয়টির মুখোমুখি আমরা তো প্রতিদিনই হচ্ছি, প্রহরে প্রহরে হচ্ছি। আসুন না আমরা আজকে একটু ভাবি আমাদের দিনটা কীভাবে কাটছে, আমাদের রাতটা কীভাবে কাটছে। আমরা যদি মুসলিম মনে করি, উম্মত মনে করি রাসূলের, তাহলে আমাদের সুন্নাহর কাছে যেতে হবে। এ দিন এবং রাত্রি যাপনের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি কেমন ছিল, তার সংস্কৃতি, তার উপলব্ধি কেমন ছিল। আসুন সেই বাতি ঘরের কাছে গিয়ে আমরা আলোকিত হই, জীবনকে আমরা সমুন্নত করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।